যার পিতা এখনো পর্যন্ত তোমার শত্রু হতে পারে নাই। ও দয়াময়, ওই লঙ্কাপুরীতে নির্দেশ ছিল জানো প্রভু, যে যে রাম নাম করবে তার জিহ্বা ছেদন করা হবে, জিভ কেটে নেওয়া হবে। তাই সোনার লঙ্কাপুরী ছেড়ে আমি তোমার সঙ্গে বনবাসী হয়েছিলাম প্রভু। ও আমার একমাত্র ছেলে, আমি ওর হতভাগা বাবা। আমার একমাত্র সন্তান তরুণী সেন বিভীষণ। প্রভু রামচন্দ্র ছুটে গিয়ে তরুণীর কাটা মুন্ডটা ধরে বলে, তরুণী গো, তুমি আমায় আগে কেন বলনি? তুমি আমার এত বড় ভক্ত। তাই সেই তরুণীর কাটা মুন্ডটা ধরে বলছে, তরুণী, এ জন্মে আমি তোমার এমন ভক্তির ঋণ আমি পরিশোধ করতে পারবো না। তাই কথা দিলাম, এ জন্মে নয়, জনমে জনমে আমি তোমাকে আমার লীলার সঙ্গী করব। সেই তরুণী বৃন্দাবনে ভগবানের প্রিয় সখা হয়েছিল, যার নাম সুবল সখা। আর ওই সুবল এই নবদ্বীপে গৌরীদাস পণ্ডিত। প্রভু রামচন্দ্র চলে গেল, বিভীষণে গিয়ে তরুণীর চরণ দুটো ধরেছে। তরুণীর চরণ দুটো ধরে বলে, ওরে তরুণী রে, বেঁচে থাকতে তুই আমায় কৃপা করবা না কর। আমি এতদিন প্রভুর চরণে সেবা করলাম, এখনো পর্যন্ত আমি প্রভুর কৃপা পেলাম না। আর 5 বছর বয়সে তুই আমার সন্তান হয়ে কৃপা পেলি। ও তরুণী, তোর কাছে আমার নিবেদন বাবা, এখন আমায় কৃপা করবা না কর। যেদিন আমার যাওয়ার সময় হবে, সেদিন তোর তরুণীতে যেন নিতাই গৌর হরি আমায় পার করি তোর তরুণীতে জানা আমায় পার করি ওরে তোরে চরণে ধরে আমি মিনতি করি তোর তরুণীতে যেন আমায় পার করি তোর চরণে যদি বিনতি করি। জয় রাধে। যে খেলাটা খেলতে বসেছিল ভাইরা, এটা কোনো ক্রিকেট খেলা, ফুটবল খেলা নয়, এটা হরিনামের খেলা। এই হরিনামের খেলায় কি হয় জানেন? কত পিতা ধরে পুত্রের চরণ। এই জগতে কত পিতা ধরি পুত্রের চরণ। এই জগতে কত পিতা ধরে হরি বল হরি বল হরি বল পুত্রের চরণ। জগতে কত পিতা ধরে পুত্রের চরণ। জগতে কত পিতা ধরে পুত্রের চরণ। খেলাটা কেমন খেলা? হরি বল হরি বল। খেলাই কেউ হারে না, পার্থিব জগতের খেলায় একদল হেরে যায় আর একদল জিতে যায়।
যে যেতে তার আনন্দ হয়, আর যে হেরে যায় সে মনের দুঃখে বাড়ি যায়। কিন্তু বাবা, যে খেলাটা খেলতে বসেছি না, খেলায় কেউ হারে না। সবাই যেতে খেলায় কেউ হারে না, সবাই জিতে খেলায় কেউ হারে না, সবাই জিতে এই খেলায় কেউ হারি না, সবাই জিতে ওগো খেলাতে। খেলার বিশেষত্বটা কি জানেন? ওই দেখুন শুরু হয়েছে, পরে ধরা ধরিয়া জরা জরি, ওই না ধরা ধরিয়া জোরা জরি, বলি করে ধরা ধরিয়া জরা জরি, খেলে ধরা ধরিয়া জোরা জরি, তারা মুখে বলে হরি হরি, বলি করে জরা জড়িও ধরা ধরি, তোর মুখে বলে হরি হরি, কত পিতা ধরে পুত্রের চারা, কত পিতা ধরে পুত্রের চারা, হে গোবিন্দ তুমি রাখো বলে কত পিতা ধরে পুত্রের চর, এই গোবিন্দ তুমি রাখো বলি। গোবিন্দ, যদি কোনো অপরাধ আমরা করে থাকি হেমাধু, হেমারা যেন তোমার সন্তান মনে করে যেন আমাদের তোমার চরণে ঠাই দিও, ঠাই দিও। হে গোবিন্দ, তোমার হলাম বলে, হে গোবিন্দ তোমার হলাম বলে, ওগো তুমি ছাড়া আমার আর কেহ নাই গো, তোমার চরণের দাস করে রেখো, তোমার চরণে দাস করি রাখো, তোমার চরণে দাস করি রাখো, গোবিন্দ তোমার হলাম বলে। আমি গৌরাঙ্গ বলিয়া নাহেন গনিয়া, নাহেন গনিয়া মনে ধরিলাম হৃদয়, মনে ধরিলাম হৃদয়, এবারে
বাসুর হিয়া পাষাণ দিয়া পাষাণ দিয়া বিধি কেমন গড়িয়াছে বিধি কেমন গড়িয়াছে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই চলুন সকলে মিলে মনকে একত্রিত করে আমরা বৃন্দাবনে যাই রাধি। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে রাধে না? সকলে মিলে বলুন রাধা রানী কি, জয় হো, শ্যাম সুন্দর কি, জয় বলিए भगवान कृष्णचंद्र की, জয় হো, प्रेम से बोलो রাধে রাধে। তাই চলুন সকলে মিলে রাধা নাম গাইতে গাইতে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। হাতে তালি দিতে দিতে হবে তো, হবে তো? ঠিক আছে, সবাই মিলে জানি তাই জয় গৌর জয় রাধে। ও রাধা রানী ও মহারানী, हाथ कोई दोनों हाथ ऊपर कर। ओ राधा रानी महारानी कृपा करो ना, कृपा करे बृंदाबने निये चलो ना। ও রাধা রানী, ও রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ओ राधा रानी महारानी, राधा रानी महारानी कृपा करो ना, कृपा करे बृंदाबने निये चलो ना। রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন, তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন, নয়নে হেরিব সদা যুগল দর্শন। ও গো রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনে নিয়ে আমায় নিয়ে চলো না। ও রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি বল। তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন, নয়নে হেরিব সদা যুগল দর্শন। তোমার কৃপা হলে পাবো শ্রী মদন মোহন, নয়নে হেরিব সদা যুগল দর্শন। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। এ রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আমায় কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। राधा रानी की, জয় श्याम सुंदर की, জয় হো, बोलिए भगवान कृष्णचंद्र की। জয়। হ্যাঁ
হ্যাঁ সকলে মিলে বলবেন তো, হাতে তালি দিয়ে হবে তো? এতবার বললাম রাধা নাম বলতে হলো না তো, হবে তো? বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা তো প্রত্যেকটা আসরেই বলো। আজকে দেখি এত সুন্দর ভক্ত পেয়েছি, এত প্রেমের ভক্ত পেয়েছি, দেখা যাক হয় কিনা হয় বৃন্দাবনে গিয়ে রাধা নাম বলেনি কি, দেখা যাক। হবে তো? আমার সঙ্গে হবে তো মায়েরা? জোরে জোরে হবে তো? বাবা দেখা যাক। বললো রাধা 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 রাধা, এই সেবা হয়নি নাকি? গলায় জোর নেই? এতবার মা মা বলছি তাও একটু ভালো লাগছে না? এতবার মা বলছি তাও যেন সব সৎ মায়ের মতন ব্যবহার করছো আমার সঙ্গে। হবে? বলো রাধা 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 রাধা, বলো রাধা 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 রাধা, তো জোরে জোরে রাধা 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 রাধা, রাধে বলো রাধা 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 রাধা। राधे तेरी चरण की धूल जो मिल जाए, राधे तेरी चरण की धूल जो मिल जाए, मेरे जन्म सफल बन। बोलो राधा 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 राधा, राधा 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 राधा, बोलो 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 राधा 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 राधा, ओ बोलो राधा 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 राधा, राधा राधा रानी की जय हो, श्याम सुंदर की। जय। ভালো লাগছে কি? যাদের ভালো লাগেনি তারা একটু উলুধ্বনি করুন তো, রাধা রানী কি। আমি যা খুশি বলতে পারি, আপনাদেরকে শুনে দিতে হবে। হ্যাঁ গো মায়েরা, বলছি এতক্ষণ পরে আমার সব চেষ্টা বৃথা করে দিলেন। তাহলে চলুন আপনারা বসে থাকুন, আমরা বাড়ি যাই। যাই রাধে। আমি বলেছি যাদের ভালো লাগছে না উলুধ্বনি করুন, আপনারা সবাই উলুধ্বনি করে দিলেন। হাইরে কপাল আমার। যাই রাধে। এটা আপনাদের দোষ নয়। ভক্ত যদি নামে প্রেমে ডুবে যায়, যা বলবে প্রভু তোমার জয় হোক। হরি বল হরি বল। বেশ, মধুময় সুধাম বৃন্দাবন আস্বাদন করছি ভক্ত রহিদাস। জয় রাধে। আচ্ছা আমরা কোথায় আছি এখন বলুন তো মায়েরা? বৃন্দাবনে তো, ঠিক তো? লীলার শেষে বলবেন না তো যে যার মতো বাড়ি ফিরে যাব? তখন দেখবো কজন বসে থাকেন এখানে বৃন্দাবন ভেবে। তখন সবাই রাত্রি হয়েছে, বাপরে বাপ, এবার বাড়ির দিকে টান টানছে। হ্যাঁ জয় রাধে। আচ্ছা আমরা আছি কোথায় জানা আছে? জানা নেই। বেশ, আমরা কোথায় আছি, আমাদের আসল ঠিকানা কোথায় একটু জেনে রাখা আমাদের দরকার। হরিবল হরিবল। আচ্ছা এই জায়গাটার নাম কি? আশিসনগর। এখানকার সাব ডিভিশন কোথায়? ব্লক কোথায়? দুর্গাপুর থানা, বর্ধমান। আচ্ছা বেশ, আমি এখনো বুঝতে পারিনি। বেশ ঠিক আছে। আচ্ছা আপনাদের এই গ্রামটা কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ না? পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন জেলায় অবস্থিত? বর্ধমান জেলা, তাই না? আচ্ছা বর্ধমান জেলাটা কোন দেশে অবস্থিত? ভারতবর্ষে। ভারতবর্ষ কোন মহাদেশে অবস্থিত? বাহ, এশিয়া মহাদেশ কোথায় আছে? আবার হাসে। হ্যাঁ পৃথিবীতে না? তা পৃথিবী কোথায় আছে? পৃথিবী কোথায় আছে? পৃথিবী দেখবেন, যারা ভূগোল পড়েছেন তারা জানবেন যে সৌরজগতের মধ্যে সূর্যের চারদিকে 9টা গ্রহ ঘোরে, তার মধ্যে পৃথিবী আছে, অর্থাৎ ইউনিভার্সে। তা
হরি বল হরি বল। তা এবার একটা কথা বলি, দেখবেন ভগবান শ্রীবিষ্ণু নাভি কমল থেকে একটা পদ্ম ফুল বেরোয়, দেখেছেন? ভগবান শ্রীবিষ্ণু এইভাবে শয়নে থাকে, তার এই নাভি কমল থেকে একটা পদ্ম ফুল বেরিয়েছে, তার ওপরে পদ্ম ফুলের উপরে একজন দেবতা বসে থাকে, তার কি নাম গো মায়েরা? ব্রহ্মা। এবার ওই যে পদ্ম ফুলের নালের মধ্যে কিন্তু 14 ভুবন আছে, 14 ভুবনের মধ্যে কিন্তু পৃথিবী আছে। এবার এই যে পৃথিবী আছে, পৃথিবীর ওপরের দিকে 7 তল আছে, নিচের দিকে 7 তল আছে। এবার ওপরের দিকে 7 তল কি কি? ভূলোক, ভুবলোক, জনলোক, মর্তলোক, স্বর্গলোক, তপলোক আর গ্রহলোক। ওপরের দিকে 7 তল আর নিচের দিকে 7 তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল আর পাতাল। তাহলে ওপরে 7 তল, নিচের 7 তল। এই ওপরে 7 তল, নিচের 7 তলের মধ্যে 14 ভুবন আছে। 14 ভুবনের মধ্যে পৃথিবী আছে, পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ আছে, এশিয়া মহাদেশের মধ্যে আমাদের ভারতবর্ষ আছে, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান আছে, বর্ধমানের মধ্যে আপনাদের ওই যে কি থানার নাম বলেন সে থানা আছে, আর থানার মধ্যে আপনাদের এই হরিবল দুর্গাপুর ব্লক আছে, আর তার মধ্যে আপনাদের গ্রাম আছে আশিসনগর। তাহলে আমরা কোথায় আছি বোঝা গেল? ভগবান শ্রীবিষ্ণুর পাদপদ্মে। ভগবান শ্রীবিষ্ণুর পাদপদ্মে আমাদের বিরাজ করছে, যাই রাধে হরিবল হরিবল। ইহ জগতে তিনি একমাত্র আমাদের পিতা, আমরা তার অমৃতের সন্তান। আর প্রত্যেকটা সন্তানের কর্তব্য পিতৃ সম্পদ রক্ষা করা। আমার বাবা মরার আগে যদি আমাকে বলে যায় আমার 10 বিঘে জমি আছে, মরার সময় নিশ্চয়ই আমার বাবা আমাকে বলবে না যে মা ওই 10 বিঘে জমিটা আমি মরে গেলে বিক্রি করে দিস। বলবে কি? বলবে 10 বিঘেটা যেন 20 বিঘে হয়, সেটা যেন চেষ্টা করিস। প্রত্যেক বাবা মা চিন্তা তাই ছেলেদেরকে শিক্ষা দেয়। আর ছেলেরাও কি ভাবে? যে সেইভাবে যেন আমরা পিতৃ সম্পদ রক্ষা করতে পারি। এটা পার্থিব জগতের সম্পদ। আর আমাদের একমাত্র কর্তব্য, আমাদের যিনি অমৃতদাতা, যিনি হলেন আমার ভগবান শ্রীবিষ্ণু, তার অমৃতের সন্তান আমরা, তারও কিন্তু সম্পদ আছে। সেটা কি? এই হরিনাম যজ্ঞের আয়োজনে বসেছেন, তার গুণকথা, তার লীলা কথা আমাদের আস্বাদন করা, এটা হলো তার সম্পদ। জীব যেন সুন্দরভাবে যেন সেটাকে পরিচালনা করতে পারে, এটা হচ্ছে তার সম্পদ। জয় রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রত্যেকটা ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। জয় রাধে। তাই সেই বৃন্দাবনে ভগবানের এক ভক্ত, মহাভারতের এক ভক্ত, যার নাম হচ্ছে রুহিদাস। কিন্তু মায়েরা, কর্ম অনুযায়ী ফল আমাদের সকলকে ভোগ করতে হবে, ঠিক তো? যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে, তাই না? আজকে এই যে রুহিদাস, তিনি পূর্বজন্মে ছিলেন ব্রাহ্মণ বাড়ির ছেলে, কিন্তু কি এমন অপকর্ম করলো, কি এমন পাপ কাজ করলো যে ব্রাহ্মণ বাড়ির ছেলে থেকে তাকে মুচির ঘরে যেতে হলো? সেই কথা একটু আগে জানতে হবে যে কি অন্যায়, কি ভুল সে করেছিল। বাড়িটা কোথায়? কাশীধাম, বেনারস। গ্রামের নাম হলো শ্রীচক। পিতার নাম কৃষ্ণমণ্ডল আর মায়ের নাম হলো সুদেবী। কৃষ্ণমণ্ডল এবং সুদেবীর কোল আলো করে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম হচ্ছে প্রেমানন্দ। আগেকার দিনে ব্রাহ্মণ সমাজে যদি ব্রাহ্মণের সন্তান হয়েছে কিন্তু যদি বেদপাঠ না জানে, বেদ শিক্ষা না জানে, তাহলে তার ব্রাহ্মণ সমাজে কোনো মর্যাদা নেই। তাই পিতামাতা চিন্তা করলো ছেলেকে বেদ শিক্ষা, বেদপাঠ জানতে হবে, তাই ভর্তি করে দিল রামানন্দ গুরুজির আশ্রমে। আর রামানন্দ গুরুজির আশ্রমে ভর্তি করে দিয়ে আসার পরে কি হলো না, সেই ছোট্ট প্রেমানন্দ গুরুগৃহে একটু একটু করে বড় হতে থাকে। আর এমন সময় কি হয়েছে না, সেই প্রেমানন্দকে দেখে রামানন্দ ব্রহ্মচারী বলছে, এই খোকা এদিকে আয় তো বাবা, আয় এদিকে আয়। হ্যাঁ রে, নাম কি রে তোর? আসলে অনেক ছাত্রছাত্রী তো, সবার নাম ঠিক মুখস্থ থাকে না, তোর নামটা একটু বলবি? আগে গুরুজি, আমার নাম হলো প্রেমানন্দ। বাহ, ভারী মিষ্টি নাম তো প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, তুমি যে গুরু আশ্রমে ভর্তি হয়েছো, কিন্তু শুধু তো পড়াশুনো করলে হবে না, শুধু বেদ শিক্ষা করলে হবে না, তোমাকে এর পাশাপাশি কিছু কাজকর্মও করতে হবে। বলুন না গুরুদেব, কি কাজ করতে হবে? আমি বাসন মাজতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাপড় কাচতে পারি, আপনি যা বলবেন আমি তাই করব। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী একটু হাসলো। ওরে পাগল ছেলে, বাবা এত ভারী কাজ তোকে করতে হবে না, একটা সামান্য কাজ দেব, করতে পারবি? বলুন না গুরুদেব, কি কাজ করতে হবে? না, মন্দিরে আমার যে গিরিধারী আছে, ওই গিরিধারীর সেবার জন্য তোকে প্রত্যেক দিন ভিক্ষে করতে হবে, এই নে ভিক্ষের ঝোলা। আর যেই না ভিক্ষের ঝোলাটা দিয়েছে, অমনি প্রেমানন্দ লাফিয়ে উঠেছে, কি মজা কি মজা, গুরুদেব আমি ভিক্ষে করব? দাঁড়াও বাবা, ভিক্ষে তো তুমি করবে, কিন্তু ভিক্ষে করার আবার দুটো নিয়ম আছে। কি নিয়ম বলুন? প্রথম নিয়ম, প্রত্যেকটা
প্রত্যেকটা বাড়ি থেকে তুই এক মুষ্টি করে ভিক্ষে করবি, এক মুষ্টি চাল ভিক্ষে করবি। আচ্ছা গুরুদেব, যদি কেউ 2 মুষ্টি দেয়, এক মুষ্টি নিবি আর এক মুষ্টি ফিরিয়ে দিবি। আচ্ছা বেশ, এটা 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর নিয়ম কি গুরুদেব? তোর আঁচলে যখন 21 মুষ্টি চাল হয়ে যাবে তখন তোকে আর ভিক্ষে করতে হবে না, সেগুলো নিয়ে আসবি, ওতে আমার গিরিধারী সেবা হবে। তাই 5 বছরের ছেলে ছোট্ট একটা ধুতি পরে দাদুর সঙ্গে তিলক সেবা করে আজকে ভিক্ষের ঝোলাটা নিয়ে ওই রাস্তার মধ্যে চলে যাচ্ছে। আর আপনাদের মতো মায়েরা সকালবেলায় যে যার মতো কাজে ব্যস্ত, আর সেই সময় আপনাদের মতো মায়েদের বাড়িতে তাদের ঘরের দরজার সামনে গিয়ে ছোট্ট প্রেমানন্দ বলছে, এই যে শোনো শোনো, বলি আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডল দিয়ে 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 প্রেম তণ্ডল দিয়ে মরে, প্রেম তণ্ডল দিয়ে মরে আমায় আমায় জন্মের মতো কিনে নাও, কিনে নাও, কিনে নাও। আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষা দাও। এবার আপনাদের মতো মায়েরা বলছে, হ্যাঁ রে বাবা, তোর বাড়িতে তোর মা নেই? আছে। তোর বাবা নেই? আছে। আচ্ছা তারা কোনো কাজ করে না, তোকে ভিক্ষে করতে পাঠিয়েছি? ই মা, আমি কেন আমার বাবা মায়ের জন্য ভিক্ষে করি গো? না, আমি আমার জন্য ভিক্ষে করি। তাহলে তুই কার জন্য ভিক্ষে করিস? আমি কার জন্য ভিক্ষে করি জানো? তাহলে শোনো, বলি নিজের লাগি। চাই না আমি আমার জন্য চাইতে আসিনি তোমাদের কাছে। চাই যে তারি, চাই যে তারি লাগি। নিতাই গৌর হরি। চাই না আমি আমার জন্য তোমাদের কাছে আসিনি। চাই যে তারি 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 লাগি। আরে বড়ই কাঙ্গাল, বড়ই কাঙ্গাল হয়ে গো আমি তোমাদের দ্বারে মাগি। আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দ
এবার তোরে তোমরা ভিক্ষা দাও। এবার ভিক্ষে করে তাড়াতাড়ি নিয়ে এসেছে গুরুদেব। গুরুদেব এই নিন আমি ভিক্ষে করে নিয়ে এসেছি। তাড়াতাড়ি রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলে, বাবা তোর কৃষ্ণপদে মতি হোক। এই বলে ভিক্ষের চালগুলো নিয়ে তাড়াতাড়ি রন্ধন করেছে। আর রন্ধন করে থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে সুন্দর করে গিরিধারীকে সেবা দিচ্ছে। যাই রাধে। আর রামানন্দ ব্রহ্মচারী এত বড় ভক্ত ছিল ভগবানের, যে যার নিজের হাতে রন্ধন করা অন্ন ভগবান নিজে এসে সেবা করে, যার নিজের হাতে রন্ধন করা ব্যঞ্জন ভগবান নিজে এসে সেবা করে, নিজে হাতে বসে ভগবান সেই সেবা গ্রহণ করে। অর্ধেকটা অন্ন সেবা করে, অর্ধেকটা গ্লাসের জল সেবা করে, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করে। আর ভগবান যে সেবা করে তার প্রমাণ ভগবান সেবার থালার মধ্যে দিয়ে যেত নিজের হাতের ছাপটা। এ জগতে আমরাও ভগবানকে সেবা দিই না মায়েরা? বাজার থেকে, সামনের এই বাজার থেকে 10টা সন্দেশ কিনে নিয়ে এলাম, সেটা ভগবানের চরণে দিলাম। 1 ঘন্টা দরজাটা বন্ধ করে দিলাম। 1 ঘন্টা পর দরজাটা খুলে দেখছি 10টা সন্দেশই পড়ে আছে। থাকে তো? কমে তো যায় না, 10টাই পড়ে থাকে। তাহলে ভগবান খেলো কি? দিয়েছিলাম 10টা, পড়ে আছে 10টা, ভগবান খেলো কি? শাস্ত্রে বলছে সেবা হচ্ছে 2 প্রকার, একটা প্রত্যক্ষ সেবা, একটা পরোক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা দিচ্ছে রামানন্দ ব্রহ্মচারী, এত ভক্তি সহকারে সেবা দেয় যে ভগবান নিজে এসে সেই সেবা গ্রহণ করে। হরি বল, হরি বল। তাই সেবা দিতে গিয়ে কখনো ভগবানের চরণে অহংকার করবেন না মায়েরা। অহংকার করেছিল কে? মহাভারতের দুর্যোধন। তিনি সেবায় অহংকার করেছিল। যাই রাধে। কৃষ্ণকে বলছে ওহে বিয়াই। আসলে কৃষ্ণের ছেলের সঙ্গে দুর্যোধনের মেয়ের বিয়ে হয়েছিল, তাই সম্পর্কে বিয়াই। তা বলছে ওহে বিয়াই, আজকে দুপুরবেলায় আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল, তুমি সেবা করবে। আর দুর্যোধন মনে মনে চিন্তা করলো, ও বেটা কৃষ্ণ গোয়ালার ছেলে। মা, গোয়ালাদের ঘরে কি থাকে গো বেশি? গরু থাকে বেশি। হ্যাঁ, তাহলে নন্দালয়ে 9 লক্ষ গাভী আমার ভগবানের ঘরে ছিল। 9 লক্ষ গাভী, একটা দুটো নয়। তাই বলছে তুমি তো গোয়ালার ছেলে, এই দধি দুগ্ধ ঘৃত ঘোল তুমি খেতে জানো, কিন্তু তরকারির যে কি স্বাদ তা তুমি জানো না। ও বেটা কৃষ্ণকে এমন খাবার খাওয়াবো না, ও বেটা জন্মেও ভুলতে পারবে না। আর কৃষ্ণকে খাওয়াবে বলে 64 প্রকার ব্যঞ্জন রান্না হয়েছে। অন্তর্যামী ভগবান মনে মনে ভাবে, ওহে দুর্যোধন, আমাকে সেবা দেওয়ারে লাগে তুমি 64 প্রকার ব্যঞ্জন রান্না করেছ, কিন্তু আমি তো তোমার ঘরে যাব না। হরি বল, হরি বল। পরে আসছি সে কথায়। ভগবান সেদিন দুর্যোধনের বাড়িতে না গিয়ে আরেক ভক্তের ঘরে গিয়েছিলেন। বাহ, বিদুরের ঘরে। বিদুরের বাড়িতে গিয়ে, বিদুরের ঘরে গিয়ে ডাকছে পরাশরী দেবীকে, পিসিমা, পিসিমা, পিসিমা। আর মা পরাশরী দেবী এত অভাব মায়েরা, পরনের একটাই কাপড়, স্নান করেছে, কাপড়টা ভিজে গেছে। সেই ভিজে কাপড়টা রোদে শুকোতে দিয়ে নগ্ন অবস্থায় দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। আর যেই না ভগবান পিসিমা বলে ডেকেছে, মা পরাশরী ভাবে, ওহে কৃষ্ণ রে, এ জগতে তুই ছাড়াই আমায় এমন ভাবে কেউ মা বলে ডাকে না রে। তবে কি বাবা তুই এলি, কিন্তু আমি তোর কাছে যাব কি করে বল বাবা? আমার যার কোনো দ্বিতীয় কাপড় নেই যে কাপড়টা পরে আমি তোর কাছে যাব। অন্তর্যামী ভগবান। এখানে আপনাদের মনের মধ্যে কি আছে আমি জানি না, আমার মনে কি আছে আপনারা জানেন না, কিন্তু সবার মনের মধ্যে যা আছে তিনি মনের মধ্যে বসে আছেন। অন্তর্যামী ভগবান সবার মনের কথা জানে। ভগবান একটু ছলনা করে বাগানের দিকে চলে গেল। আর মা পরাশরী দেবী ভিজে কাপড়টা পরে এবার কৃষ্ণের কাছে এসে কৃষ্ণের পেছনের দিকে হাত দিয়ে ডাকছে, কৃষ্ণ যাও, তোমার সঙ্গে কথা বলবো না। ওরে বাবা, মায়ের ওপরে কি কোনো সন্তান রাগ করে? আয় বাবা। পিসিমা গো, আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না পিসিমা। বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিছু নেই। বিদুর গেছে ভিক্ষে করতে, ভিক্ষে করে নিয়ে আসবে, নিয়ে এসে রন্ধন করে রান্না করে আগে তোকে সেবা দেবো, তারপর অন্য কিছু। না মা না, আমি যার খিদের জ্বালা শুইতে পারি না, তুমি আমায় কিছু খেতে দাও না পিসিমা। যেইটাই কথা বলেছে, যতবার বা পরাশরী দেবী, ভগবান কৃষ্ণচন্দ্র যতবার পরাশরী দেবীকে বলে, ততবার ভগবানের কথা শুনে পরাশরী দেবী বলে, বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিচ্ছু নেই। আর যেই না বলেছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এমন সময় ভগবান রেগে গিয়ে বলছে, তখন থেকে বলছি আমার খিদে পেয়েছে,
খেতে দাও, আর তুমি বলছো কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই। আর ওই দেখো বাগানে কলা গাছের কলাগুলো পেকে হলুদ হয়ে গেছে, আর তুমি বলছো কিচ্ছু নেই পিসিমা। ও পিসিমা আমায় খেতে দাও না পিসিমা। তাই তো বাবা, আমি তো দেখিনি। দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি মা পরাশরী দেবী বাগান থেকে কলা গাছের কলাগুলো পেরে নিয়ে এসে কৃষ্ণের হাতে দিয়েছে। আর যেই না হাতে দিয়েছে, ভগবান দুই বাহু তুলে বলে, ওগো পিসিমা গো, এই হাত দিয়ে আমি অকাসুর বকাসুর শকটাসুর মামা কংসকে নিধন করেছি গো। এই হাত দিয়ে আমি মুরলি বাজিয়ে বৃন্দাবনের ব্রজগোপীগণকে পাগল করেছিলাম। এই হাত দিয়ে আমি কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিলাম। কিন্তু পিসিমা গই আমি নিজের হাতে খেতে পারি না মা। হরি বল হরি বল। ওরে দুষ্টু ছেলে, আমি খাইয়ে দেবো বাবা, পিসিমা আমায় খাইয়ে দাও। এমন সময় মা পরাশরী দেবী বাৎসল্য প্রেমে যাই রাধে। এ জগতে ভগবানকে ভক্তরা 5 রকমভাবে ভালোবাসে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্তরসের ভক্ত কারা? এ জগতে অনেক সাধু সন্ন্যাসী মুনি ঋষি যারা আছে তারা হলেন শান্তরসের ভক্ত। দাস্যরসের ভক্ত কারা? এ জগতের অনেক ভক্ত ভাবে, প্রভু তুমি হলে আমার প্রভু, আমি তোমার চরণের দাস। এটা হচ্ছে দাস্যরসের ভক্ত। সখ্য, শ্রীদাম সুদাম দাম বসুদাম কৃষ্ণকে নিজের বন্ধুর মতো ভালোবাসতো, তারা হলো সখ্যরসের ভক্ত। আর বাৎসল্য, মা যশোমতী, তিনি গোপালকে ভাবতো গোপাল আমার ছেলে, আমি গোপালের মা। এ জগতের অনেক ভক্ত দেখবেন বাড়িতে গোপাল রাখে, তারা নিজেদেরকে কি ভাবে? গোপাল আমার সন্তান, আমি গোপালের মা। আর মধুর রসের ভক্ত কারা? শ্রীমতী রাধারানী যেমনভাবে ভগবানকে ভালোবেসেছিল। অনেকে ভাবে গোবিন্দকে তুমি আমার প্রিয়তম, আমি তোমার প্রিয়তমা। এইভাবে ভগবানকে যারা ভালোবাসে, তাই আজকে মা পরাশরী দেবী ভগবান কৃষ্ণচন্দ্রকে বাৎসল্য প্রেমে কোলের মধ্যে নিয়ে আজকে কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে কলাগুলো তুলে নিয়ে কলার খোসাটা খুলে কলার শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাটা ভগবানের মুখে তুলে দেয়। আর ভগবান আমার হা হয়ে কলার খোসায় সেবা করে আর মহা আনন্দে বলে, পিসি ভাগো আমায় আরো দাও আরো দাও, নিতাই গৌর হরি বল। আমায় আরো দাও আরো দাও, আমার বড় খোদা খোদা পেয়েছব, আমায় আরো দাও আরো দাও। আমায় বড় খোদা পেয়েছে মা, আরো দাও আরো দাও। ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতো মায়েরা। পিসিমা তুমি কলার শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাটা আমাকে দিচ্ছ, কিন্তু ভগবান কেন ভুলটা ধরিয়ে দিল না আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য? যোগ জগতের জীব শুনে রাখো, এ জগতে মা পরাশরীর মতো ভালোবেসে যদি কেউ আমাকে কলার খোসাই সেবা দেয়, আমি তার ঘরে কলার খোসাই সেবা করি। কিন্তু দুর্যোধনের বাড়িতে 64 প্রকারে ব্যঞ্জন রান্না হয়েছে, আমি তার বাড়িতে যাওয়া প্রয়োজন মনে করলাম না। কেন? দুর্যোধনের বাড়িতে 64 প্রকার ব্যঞ্জন রান্না হয়েছে, কত জিরে, কত ধনে, কত গোলমরিচ, কত গরম মশলা, কত নামি দামি মশলা দিয়ে দুর্যোধনের বাড়িতে রান্না হলো। কিন্তু মায়েরা, দুর্যোধনের বাড়িতে 64 প্রকার রান্নার মধ্যে কোথাও ভক্তি মশলা ছিল না। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভক্তি যদি না থাকে ভগবানকে দেখাই হবে, তার ভজন সাধন করা হবে না। 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, ইহ জগতে আমিও বিক্রি হয়ে যাই। ভগবানের বিগ্রহ বিক্রি হয়, চিত্রপট বিক্রি হয়, কিন্তু ভগবান কি বিক্রি হয়? ভগবানও বিক্রি হয়। কোথায় জানেন? যদি কোনো ভক্ত সারা জনমের মধ্যে একবার যদি মন তুলসী, ভক্তি চন্দন আর নয়নের জল স্বরূপ গঙ্গার জল যদি দিয়ে গোবিন্দ চরণে ডাকার মতো ডাকতে পারে, আমার গোবিন্দ জন্ম জন্মান্তরের মতো তার কাছে বিক্রি হয়ে যায়। আশ্রয় করতে হবে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। দেখবেন সমুদ্রের জলের মধ্যে একটা সামান্য দৃষ্টান্ত দিই।
সমুদ্রের জলের মধ্যে একটা হাতি পড়ে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, হাতিটা ডুবে যাবে না হাতিটা ভাসবে? কি হবে আপনারাই বলুন? হাতিটা ভাসবে না ডুবে যাবে? ডুবে যাবে, তাই তো? কিন্তু হাতির চাইতে কয়েক কোটি গুণ আয়তনে ছোট একটা পুঁটি মাছ যদি সমুদ্রের জলে পড়ে যায়, মাছটা ডুবে যাবে না ভাসবে? ভাসবে তো? ঠিক তো? আমার কথাতে বলবেন না, ঠিক তো? যাই রাধে, এটাই হচ্ছে তত্ত্ব। হরি বল হরি বল। আশ্রয় করতে হবে। কেন? হাতি কোনোদিন জলকে আশ্রয় করে নাই, হাতি কোনোদিন জলের সঙ্গে জলের কাছে যায় নাই, জলকে আশ্রয় করে নাই। জলের কোথায় ঢেউ আছে কোথায় ভাটা আছে সেটা হাতি জানে না, কিন্তু পুঁটি মাছ জন্মাবার সঙ্গে সঙ্গে জলকে আশ্রয় করেছে। জলের কোথায় ঢেউ আছে, জল কোথায় উঁচুতে বইবে কোথাও নিচুতে বইবে সেটা পুঁটি মাছ জানে। তাই তো মহাজন বলল আগে আশ্রয় করতে হবে। যদি আশ্রয় করতে না পারো তাহলে গোবিন্দচরণ ভজন সাধন করা যাবে না। গুরুচরণ যদি আশ্রয় করতে না পারো তাহলে ভগবত প্রাপ্তি হবে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তার বড় প্রমাণ যাই রাধে, ছেলে একবারে হায়ার সেকেন্ডারি দেয় না, প্রথমে আপার প্রাইমারি, তারপর হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে তো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আছে, তাই না? ঠিক তদ্রূপ ভগবানের ভক্ত হতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। যদি সৎ গুরুচরণ আশ্রয় করতে না পারো তাহলে ভগবত প্রাপ্তি হবে না। ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। তাই রামানন্দ ব্রহ্মচারী আজও কি করলো? প্রেমানন্দকে বলছে যা বাবা ভিক্ষে করে নিয়ে আয়। আর এমন সময় সেই ছোট্ট প্রেমানন্দ ভিক্ষে করতে গেছে, কিন্তু আজকে বৃষ্টির জন্য কেউ ভিক্ষেই দেয় না, কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে চলে যায়। আর সেই রাস্তার ওপরে ছিল জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি দোতলা থেকে বৃষ্টি দেখছে, হঠাৎ দেখলো একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে যাচ্ছে, ইশারা করে ডাকছে এই বাবা এদিকে আয়। যেই না ডেকেছে এমন সময় বলছে কি রে কাঁদছিস কেন? তোর মা বকেছে? না। আচ্ছা তোর বাবা মেরেছে? না। তোর খিদে পেয়েছে? না। কি মুশকিলে পড়লাম, কিছুই যদি হয়নি তাহলে কাঁদছিস কেন? আমি কি শুধুই কাঁদছি গো, আমার মন্দিরে গিরিধারী আছে, গিরিধারী সেবার জন্য গুরুদেব বহু অনেক ভরসা করে আমাকে এই ভিক্ষের ঝুলিটা দিয়েছিল, কিন্তু জানো আজ বৃষ্টির জন্য কেউ আমায় ভিক্ষে দেয়নি। বলো না আমি এই 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 শূন্য এই ভিক্ষার ঝোলাটা কি করে নিয়ে গিয়ে আমার গুরুদেবের কাছে যাব? ও এই জন্য কাঁদছিস? আচ্ছা দাঁড়া, হ্যাঁ রে কতগুলো চাল নিয়ে গিয়ে তুই তোর গুরুদেবকে দিস? বেশি নয়, 21 মুষ্টি চাল নিয়ে গিয়ে আমি আমার গুরুদেবকে দিই। আচ্ছা আমি দিলে তুই নিবি? কি মজা, তুমি আমায় দেবে? তাহলে দাও। এমন সময় এই জমিদার গিন্নি দাসীকে বলল দাসী ওকে এনে দাও। আর অন্দরমহল থেকে দাসী সেই ভিক্ষাগুলো নিয়ে আসছে। মহাজন বলে দেখো আজ থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজে দিল, থালা ভর্তি করে ভিক্ষায় আনি আজে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দতে গ্রহণ করিল। এবার দেখবো কে কেমন কীর্তন শুনছেন। গুরুদেবের নির্দেশ কি ছিল? একটা বাড়ি থেকে 1 মুষ্টির বেশি নিবি না। আর একটা বাড়িতেই কি করলো? 21 মুষ্টি নিয়েছে। মহাজন বলে দেখো ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আমার গিরিধারীর সেবা হবে আনন্দ আর ধরে না। গিরিধারী সেবা হবে, যাইরে লীলার বলে হারি হৃদয় গৌর হরি লীলা বলে হরি, গিরিধারী সেবা হবে, হরি হরি লীলা বলে হরি। গিরিধারী সেবা হবে, আনন্দ আর ধরে না। গুরুদেব গুরুদেব এই দেখুন আমি ভিক্ষে করে নিয়ে এসেছি, নিন। এমন সময় সেই ভিক্ষের চালগুলো আজকে রামানন্দ ব্রহ্মচারীকে দিয়েছে। আর এমন সময় রামানন্দ ব্রহ্মচারী তাড়াতাড়ি রন্ধন করে আজকে গিরিধারীর সেবা দিচ্ছে। যাই রাধে হরি বল হরি বল। থালাতেই অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে রামানন্দ ব্রহ্মচারী ভগবানকে সেবা দিচ্ছে। আর দরজাটা বন্ধ করে বাইরে নাম করছে হরি বল হরি বল। যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না। হরি ভজার সময়, হরি বলার সময়। শাস্ত্রে বলল তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বৃদ্ধকালে ভজন সাধন ভজনের বাধায় গণ্ডগোল। বয়স হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, বদন বলতে চাইবে হরি বল, কিন্তু ভুল করে বাহির হবে হবে বল, হরি বল আর বাহির হবে না। তাই যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না। তাই তো ওপার বাংলার কবি বলল
বলি সময় গেলে সাধন হবে না, সময় গেলে আর সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনের আমার, সময় গেলে সাধন হবে না। তুমি দিনে থাকিতে আহা, এ দিনের সাধন, আহা কেন করলে না, সময় গেলে সাধন হবে না। ওরে মনের আমার, সময় গেলে সাধন হবে না। সময় যদি চলে যায় তাহলে সাধন ভজন হবে না। মহাজন বলে শোনো, তুমি জানো না মন খালে বিলে বলি থাকে নামে জল শুকালে। জয় রাধে। মিন মানে কি? মাছ। মিন কোথায় থাকে? মাছ কোথায় থাকে? জল কোথায় থাকে? খালে বিলে, তাই না? নদীতে থাকে, সমুদ্রে থাকে, তাই তো? তাহলে ভক্তি কোথায় আছে? মনরূপী মিন কোথায় আছে? ভক্তের হৃদয়ে আছে। ভক্ত কোথায় আছে? ভক্ত আছে হরিবাসরে। যায় রাধে। মহাজন বলছে শোনো, ও তুমি জানো না মন খালে বিলে বলি থাকে না মিন জল শুকালে। কি হবে তাতে ইয়ে বাঁধন দিলে, ও গো মোহনা সপে না, সময় গেলে সাধন হবে না। ওরে মনের আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনের আমার, সময় গেলে সাধন হবে না। জল যদি বয়ে চলে যায় তাতে যদি বাঁধন দেওয়া হয় কোনো কাজে লাগবে বাবা? কাজে লাগবে না। সময় থাকতে যদি হরি ভজন সাধন না করি তাহলে তারপরে শেষ বেলায় এসে যদি আমি বলি হরি ভজন সাধন করব, তীর্থ ভ্রমণ করব, তখন আমি আর পারবো না। ঠিক তার জন্য বললো যে জল চলে গেলে তাতে আর মোহনা যেমন সপে না, ঠিক তেমন সময় থাকতে ভজন সাধন করো। আবার কি বললো? বলি অসময়ে কৃষি করে ও তুমি মিছামিছি খেটে মরে। চাষবাস হয় তো? এদিকে চাষবাস হয়? এদিকে খুব একটা হয় না, না? আচ্ছা বেশ। বর্ষাকালে ধান চাষ হয়, তাই তো? তাই রাধে। বর্ষাকালে ধান চাষ হয়। এবার বর্ষা পেরিয়ে যদি শরৎকালে আমি বলি ধান চাষ করব, তখন হবে? হবে না। তাহলে সময় থাকতে আমাকে বীজ রোপণ করতে হবে, তাই না? হরিবল হরিবল। বলি অসময়ে কৃষি করে বলি মিছামিছি খেটে মরে। গাছে যদিও বা হয় ইয়ে বীজের জরে, গাছটা যদিও বা হয়, অসময়ে বীজ রোপণ করলে হয়তো গাছটা হবে, কিন্তু লাভ কিছু হবে না। কেন জানো? তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনের আমার, হরি বল। সময় গেলে সাধন হবে না। ওরে মনের আমার, সময় গেলে সাধন হবে না। তাই যে সময় চলে যায় সে সময় ফিরে আসে না। হরি ভজার সময়, হরি বলার সময়। যাই রাধে।
তাই এমন সময় কি হলো না, আজকে রামানন্দ ব্রহ্মচারী কি করেছে, 1 ঘন্টা পরে দরজাটা খুলছে, আর দরজাটা খুলে যেই না ভগবানের ওই সেবার পানে চেয়েছে, অমনি হঠাৎ রামানন্দ ব্রহ্মচারী চিৎকার করে বলে উঠলো, বলি ও গো ভগবান, বলো এই কি এই কি তব লীলা লীলা ভগবান ভগবান ভগবান। না না গিরিধারী, এমন হতে পারে না। নীতি প্রতিদিন আমি তোমায় সেবা দিই, তুমি সেবা করো, কিন্তু আজকে তুমি সেবা করোনি কেন? আমি কি কোনো ভুল করলাম? আমি কি সেবাই কোনো অন্যায় করলাম? এমন সময় রামানন্দ ব্রহ্মচারী মনে মনে চিন্তা করছে, যেভাবে প্রতিদিন সেবা দিই সেইভাবেই তো দিয়েছি, তাহলে আজ আজকে গিরিধারী কেন সেবা করলো না? কিছুক্ষণ পরে ভাবছে, আমি তো কোনো ভুল করিনি। আচ্ছা, ভুলটা প্রেমানন্দ করেনি তো? ছোট্ট ছেলে, ভুল হতেও পারে। এমন সময় ডাকছে, প্রেমানন্দ, প্রেমানন্দ। গুরুদেব আমায় ডাকছিলেন, এদিকে আয় বাবা, আমার চরণ স্পর্শ করে একটা সত্যি কথা বলবি। বলুন গুরুদেব। তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? যেই নেই কথা বলেছে প্রেমানন্দ চমকে উঠেছে। কেন? এ জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে বলে সেই পাপের খণ্ডন হয় না। যার প্রমাণ মহাভারতে কর্ণ, দাতা কর্ণ, যার নাম শুধু মহাভারতের ইতিহাসে নয় গোটা বিশ্বের ইতিহাসে ছড়ানো আছে, সেই দাতা কর্ণ নিজের পরিচয় গোপন করে অস্ত্রবিদ্যা শিখতে গেল পরশুরামের কাছে। আর যেই না পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গেল, যতবার পরশুরাম বলে তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়, নিজের পরিচয় গোপন করে আছে। হঠাৎ একদিন কর্ণ বসে আছে, আর পরশুরাম কর্ণের কোলে ঘুমিয়ে গেছে, আর কর্ণের এই পুরুদেশটা একটা বিষাক্ত পোকাতে কাটে, তীব্র জ্বালা, তীব্র যন্ত্রণা, তথাপি নড়াচড়া করে না। যদি গুরুদেবের ঘুম ভেঙে যায়, আর সেই কাটতে কাটতে যখন রক্তের স্রোত বয়ে যায়, তখন পরশুরামের হাতটা গিয়ে পড়লো ওই রক্তের স্রোতে, আর হঠাৎ পরশুরাম চমকে উঠে, চারি এত রক্ত কোথা হতে গেল। এমন সময় কর্ণের হাতটা ধরেছে, এই ছেলে, এই শোন, যতবার তোকে পরিচয় জিজ্ঞেস করি তুই আমার কাছে গোপন করে যাস, আজ তোকে সত্যি কথা বলতেই হবে, তুই ব্রাহ্মণ না ক্ষত্রিয়। কর্ণ মনে মনে চিন্তা করলো, এ জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, খণ্ডন হয়, কিন্তু গুরুদেব যখন আজ আমাকে স্পর্শ করেছে আমি তো মিথ্যে বলতে পারবো না। তাই গুরুদেবের চরণ দুটো ধরে বলছে, গুরুদেব আমি একজন সুতপুত্র, বেরিয়ে যা, দূর হয়ে যা। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, তোর এত বড় স্পর্ধা, তুই আমার কাছে পরিচয় গোপন করে অস্ত্রবিদ্যা শিখতে এসেছিস। শুনে রাখ কর্ণ, যে ব্রহ্মবাণ আমি তোকে শিখিয়েছি, যে যুদ্ধের জন্য তোকে আমি তৈরি করেছি, আমি তোর গুরু হয়ে তোর মাথায় হাত দিয়ে অভিশাপ দিলাম, যুদ্ধের মুহূর্ত যখন আসবে, লক্ষ্যভেদের আসর যখন বসবে, তখন আমি অভিশাপ দিলাম তুই লক্ষ্যভ্রষ্ট হবি। গুরুদেব বলবেন না, গুরুদেব এমন করে বলবেন না, লক্ষ্যভ্রষ্ট হবি তুই। কুরুক্ষেত্রের মাঠে কর্ণের মতো যোদ্ধা কেউ ছিল না বাবা, কিন্তু গুরু অভিশাপে তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে কর্ণকে শেষ হতে হয়েছিল। তাই আজকে রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে বলছে, কিরে বল, আমার চরণে স্পর্শ করে ক্ষমা চা। বলো না আমায় অমন করে, তুমি বলো না সাজা যদি দেবে গো, তবে এমন সাজা দাও যেন জনমে জনমে তোমার চরণে ঠাঁই পায়। গুরুদেব কিরে বল, আমার চরণ স্পর্শ করে বল, তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? গুরুদেব আজকে বৃষ্টির জন্য কেউ আমায় ভিক্ষে দেয়নি, তাহলে তুই ভিক্ষের চাল পেলি কোথায়? জানেন গুরুদেব, আমি যখন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন জমিদার গিন্নি আমায় ডাকলো, আর জমিদার বাবুর বাড়ি থেকে আমি ভিক্ষে করেছি, বেরিয়ে যা, দূর হয়ে যা। আজকে তুই সামান্য ভুল করিসনি প্রেমানন্দ, তোর এইটুকু ভুলের জন্য আজ আবার গিরিধারী উপোস রয়ে গেল।
গিরিধারী অভুক্ত রয়ে গেল, আর তুই বলছিস সবাই ক্ষমা করে দাও। এ জনমে নয়, জনমে জনমে তোর ক্ষমা হবে না গুরুদেব। সবাই ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা এ জনমে নয়। আর প্রেমানন্দ যখন গুরুদেবের চরণ দুটো ধরে কাঁদে, রামানন্দ ব্রহ্মচারীর পায়ে ছিল কাঠের খড়ম, আর সেই কাঠের খড়ম দিয়ে প্রেমানন্দকে মারে 4 চড়। ছেড়ে দে বলছি, ছাড় গুরুদেব, আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব। যখন মারতে মারতে পিঠের চামড়া ফেটে রক্ত বয়ে যায়, তখন যন্ত্রণায় চরণ ছেড়ে দিয়েছে। শোনে রাখ, যে নীচ কাজ করেছিস, যে হীন কর্ম করেছিস, আমি গুরু হয়ে তোকে এই অভিশাপ দিলাম, তোর নীচ কুলে জন্ম হবে গুরুদেব। না, বলো না এমন করে গুরুদেব, আমায় বলো না, আমায় ক্ষমা করো। এমন সময় বলছে, গুরুদেব আমি যদি আমার জন্য ভিক্ষে করতাম, এই অভিশাপ আমি মাথায় পেতে নিতাম, কিন্তু গুরুদেব আমি তো আমার গিরিধারীর জন্য ভিক্ষে করেছিলাম, তার এত বড় সাজা। ঠিক আছে গুরুদেব, আমি মাথা পেতে নিলাম সেই সাজা, কিন্তু শুনুন গুরুদেব, একটা দিনের জন্য যদি আমি গুরুচরণ ভজন সাধন করে থাকি, একটা দিনের জন্য যদি আমি গিরিধারীকে সেবা করে থাকি, তাহলে আমি আপনাকে কথা দিলাম গুরুদেব, এই কলঙ্কের দেহ আর আপনাকে কাল সকালবেলায় দেখাবো না। আজকে আপনি আমাকে গুরু আশ্রম থেকে তাড়িয়ে দিলেন গুরুদেব, আমি কথা দিলাম, আমি যদি গিরিধারীকে ভালোবেসে থাকি, তাহলে কথা দিচ্ছি গুরুদেব, যে কাঠের খড়ম দিয়ে আপনি আমায় মেরেছেন, এই কলঙ্কের দেহ গঙ্গার জলে বিসর্জন করে আমার যদি কখনো কোনোদিন পুনর্জন্ম হয়, সেই পরের জন্মেও কিন্তু এই পিঠের মধ্যে কাঠের খড়মের ছাপটা রয়ে যাবে। বেরিয়ে যা, দূর হয়ে যা। আর গুরুদেব আর একটা কথা আপনাকে বলে রাখি, আমার যদি কোনোদিন কোনো জন্ম হয়, আমার কোনো কুলেও যদি জন্ম হয়, মানব কুলে আসবো কিনা আমি জানি না, কিন্তু গুরুদেব যদি আমি পশু কিংবা পক্ষী কিংবা কোনো কীট কুলে জন্ম পাই, কিংবা যদি মানবে কুলেও আমার জন্ম হয়, গুরুদেব আমি আপনাকে বলে রাখলাম, আপনার চরণে স্পর্শ করা না পর্যন্ত আমি মাতৃ স্তনদুগ্ধ পান করব না, আমি নয়নে মিলে জগৎকে দেখব না। বেরিয়ে যা, দূর হয়ে যা। ছোট্ট প্রেমানন্দ কাঁদতে কাঁদতে গুরু আশ্রম থেকে বেরিয়ে গেল। আর এমন সময় কি হয়েছে, সেই ছোট্ট প্রেমানন্দ যে রক্ত বয়ে যাচ্ছিল পিঠ থেকে, সেই রক্ত দিয়ে বক্ষের মধ্যে নাম লিখলো, বুকের মধ্যে জয় গুরু রামানন্দ। আর মনে মনে চিন্তা করছে, যে দেহ গুরু ভজন সাধনে লাগলো না, যে দেহ কৃষ্ণ ভজন সাধনে হলো না, সেই দেহ আমি রাখবো না। তাই ছুটতে ছুটতে চলে যায়, আর গুরু 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 বলি উলুধ্বনি নিতাই গৌর হরি গুরুদেব 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 গুরুদেব। ও হে গুরুদেব আমায় কৃপা কর, আজ গুরু 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 বলি গঙ্গায় ঝাঁপি যে দিল, পতিত পাবনী গঙ্গা আজ কোলে তুলে নিল। আজি গুরু 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 বলি গঙ্গায় ঝাঁপি যে দিল, পতিত পাবনী গঙ্গা কোলে তুলে নিল। ওহে গুরু আমায় আমায় কৃপা কর, ওহি গুরু আমার কৃপা কর, আমি অপরাধ। গুরুদেব
অপরাধ করেছি বড়, তোমার ওই চরণে আশা আমি অপরাধ করেছি বড়, চরণে আশাধারী আমি অপরাধ করেছি বড়, গুরু আমার কৃপা করো। তাই সেই ছোট্ট প্রেমানন্দ গঙ্গার জলে প্রাণ বিসর্জন করেছে। আর ঠিক পরদিন ভোরবেলায় রামানন্দ ব্রহ্মচারী গঙ্গা স্নান করতে আসছে। ভোরবেলায় তো সাধু সন্ন্যাসীরা গঙ্গা স্নান করতে আসে, আর ভোরবেলায় গঙ্গা স্নান করতে আসছে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম হরি নাম মধুর নামে বল। কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম হরি নামে বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ হরি নাম বল। করো, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম বলো। কৃষ্ণ নাম গাইতে গাইতে যেই না গঙ্গায় স্নান করতে যাবে অমনি দেখছে কি যেন একটা ভাসছে, আর যেই না সেই শবদেহটার তীরে তুলেছে অমনি দেখছে অন্য কেউ নয়, কাল একটু বকাবকি করেছি বলে আমার একমাত্র আদরের শিষ্য গঙ্গার জলে প্রাণ বিসর্জন করেছে প্রেমানন্দ। এত অভিমান বাবা গুরুদেবের ওপরে, কাল একটু বকাবকি করলাম বলে নিজে প্রাণ বিসর্জন করে দিলে। ওরে এখন আমি তোর বাবা মায়ের কাছে গিয়ে কি বলবো, কি উত্তর দেব আমি এখন? আর যেই না টেনে তুলেছে অবধি দেখছে হৃদয়ের মধ্যে বক্ষের মধ্যে নাম লিখেছে জয় গুরু রামানন্দ রক্ত দিয়ে। আহা হা, এত সুন্দর গুরু ভক্তি তোর। মায়েরা নাম তো অনেক জায়গায় লেখা হয়, হয় না? পাথরে যদি লেখা হয় তাহলে কি হবে? কি গো, যদি নাম পাথরে লেখা হয় তাহলে কি হয়? ক্ষয়ে যায় না? আর যদি কাগজে লেখা হয়, কিন্তু যদি হৃদয়ে লেখা হয় থাকবে। আমাদেরকে ছেড়ে চলে গেছেন যার বিখ্যাত গান প্রয়াত মান্না দে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না।
সে না রয়ে যাবে যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে না রয়ে যাবে যদি। নাম যদি লিখতে হয় হৃদয়ে লেখা দরকার, যাই রাধে। কিছু কিছু গান আছে কান পর্যন্ত পৌঁছায়, আর কিছু কিছু গান আছে প্রাণ পর্যন্ত পৌঁছায়। গান সেটাই যেটা অনুভব করলে নয়নবাড়ি বিগলিত হয়। বুঝতে পেরেছি, যাই রাধে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ। গান সেগুলোই, যাই রাধে। তা আজকে রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে দেখে বলছে, ওরে বাবা, কালকে তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু আজকে আমি তোকে আশীর্বাদ করছি যে হৃদয়ে এত গুরু ভক্তি, আমি তোকে আশীর্বাদ করলাম তোর গুরু হয়ে। ইহ জগতের যিনি গুরু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান কৃষ্ণচন্দ্র, তোরে বক্ষ মাঝে তাই গৌর হরি বল। ওরে জড়াইয়ে ধরবে তোরে বক্ষ মাঝি জড়াই ধরিবে, ওরে এই আশীর্বাদ। প্রেমানন্দ আমি দিলাম তোরে, তোরে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, তোরে এই আশীর্বাদ দিলাম তোরে, ওরে এ জন্মে নয় জন্মে জন্মে এই আশীর্বাদ দিলাম তোরে, জন্মে নয় জন্মে জন্মে, এই আশীর্বাদ দিলাম আরে তোরে, এ জন্মে নয় জন্মে জন্মে, বক্ষ মাঝি জড়ায়ে ধরিবে। তাই সেই ছোট্ট প্রেমানন্দ গুরুদেবের আশীর্বাদ এবং অভিশাপকে পূর্ণ করার জন্য আজকে কি করলো, জন্মগ্রহণ করছে কাশীধামে। গ্রামের নাম হলো মেধা গ্রাম, পিতার নাম হচ্ছে মাধব দাস, মায়ের নাম হলো সুশীলা। তাদের কোল আলো করে একটা ছোট্ট সন্তান জন্মগ্রহণ করলো যার নাম হচ্ছে রুহি দাস, ওই কাশীধামে। তাই মহাজন বলছে, দেখো আজ জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, আই গো তোরা দেখে যাগো, ও গো নগরবাসী, তোরা দেখে যা। আজ জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, প্রেমানন্দ মুচির ঘরে, সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে, সাধু সঙ্গ করার আশায় আইলা তোরা করি, সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে, সাধু সঙ্গ করাইয়া সে আইলো তোরা করে, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, 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 আজ থেকে পুত্রের নাম আমি দিলাম রুইদাস। ও ছেলে হয়েছে গো ছেলে, বলি রুই দাস, হরিবল হরিবল। আজকে মাধব দাস এবং সুশীলার কোল আলো করে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, কিন্তু দুঃখের বিষয় কি জানো, ওই ছেলেটা আজকে 4 দিন হয়ে গেল, কথাও বলে না, কিছু খাইও না, আর নয়ন মিলে মানে চোখ মিলে কাউকে দেখেও না। সবাই মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় আর প্রাণে বাঁচবে না। এমন সময় পাড়া প্রতিবেশী বলছে, এই সুশীলা, তোর ছেলেটাকে একটু কবিরাজির কাছে নিয়ে যা না, মনে হয় ভালো হলেও হয়ে যেতে পারে। কবিরাজির কাছে নিয়ে গেল, কিন্তু কোনো কাজ হলো না। এমন সময় কি হয়েছে না, এমন সময় আজকে পাশের বাড়ির এক দিদি এসে বলছে, সুশীলা রে, তোর ছেলেটাকে দেখে মনে হচ্ছে কি জানিস, তোর ছেলেটাকে মনে হয় ভূতে ধরেছে।
তা নইলে ও ছেলে কেন খাবে না, নয়ন মিলে দেখবে না? তা তুই এক কাজ কর না, ওই ছেলেটাকে ওই পারে রামানন্দ ব্রহ্মচারীর আশ্রম আছে, ওই রামানন্দ গুরুজির আশ্রমে নিয়ে যা। মনে হয় তোর ছেলেটার ভূত ঝেড়ে দিলে ভালো হলেও হয়ে যেতে পারে। বলছো দিদি? ঠিক আছে, তাহলে নিয়ে যায়। তাই পরদিন সন্ধ্যাবেলায় মা সুশীলা ছোট্ট রুইদাসকে নিয়ে রামানন্দ গুরুজির আশ্রমে এসেছে। গুরুজি, গুরুজি, গুরুজি। কেমা তুমি এমনভাবে আমায় ডাকছো সন্ধ্যাবেলায়? ও গুরুজি, আমার না আজকে 7 দিন হয়ে গেল সন্তান হয়েছে, কিন্তু গুরুজি এ ছেলে নয়ন মেলে কিছু দেখে না, আর সর্বদাই কেঁদেই যায়, মাত্র স্তনদুগ্ধও পান করে না। সবাই বলল আমার ছেলেকে নাকি ভূতে ধরেছে, তাই আপনার কাছে নিয়ে এলাম। আপনি আমার ছেলেটাকে ভালো করে দিন না গুরুজি। এমন সময় বলছে, ও মা, তোমার ছেলেকে তো খিদে পেয়েছে দেখে মনে হচ্ছে, স্তনদুগ্ধ দাও। চেষ্টা করেছি, কাজ হয়নি। এমন সময় মা সুশীলা সেই সন্তানটাকে নিয়ে গিয়ে কি করলো, রামানন্দ গুরুজির চরণতলে নামিয়ে দিয়েছে। আর সেই ছেলেটা কাঁদতে কাঁদতে হাতটা গিয়ে পড়েছে গুরুদেবের চরণে। মহাজন বলে, দেখো আজ গুরুচরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরুচরণ পরশ পেয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে সরে গেল, দূরে সরে গেল। গুরুচরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরুচরণ পরশ পেয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। দেখো দেখো, ও তার সকলে দুঃখ দূরে গেল। হৃদয় ও গৌর তার হরি বল। সকল দুঃখ দূরে গেল। বলি গুরুচরণ পরশ পেয়ে ও তার সকলে দুঃখ দূরে গেল। ওইটা গুরুচরণ পরশ পেয়ে সকল দুঃখ দূরে গেল। গুরুদেব, বলেছিলাম না আমার ছেলেটাকে ভূতে ধরেছে। ওই দেখুন, আপনার চরণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা কাঁদে না, হাসছে শুধু। মায়েরা, ও ছেলে যে কান্না কেন বন্ধ হলো, নয়ন মিলে কেন দেখলো, তা তো আপনারা জানেন, আমরা জানি, কিন্তু মা সুশীলা তো জানে না। আর ছেলেটাকে যেই না এইভাবে কোলে করে নিতে যাবে, অমনি পিঠের মধ্যে দেখে সেই খড়মের ছাপ। রামানন্দ ব্রহ্মচারী চিৎকার করে বলে উঠল, প্রেমানন্দ, প্রেমানন্দ। ও গুরুজি, আপনি কাকে প্রেমানন্দ বলে ডাকছেন? ও যে আমার ছেলে রুইদাস। ও মা, তোমার ছেলেকে দেখে না আমার ঠিক হারিয়ে যাওয়া এক শিষ্যের কথা মনে পড়লো। একটিবার দেবে মা তোমার ছেলেকে আমার কোলে। ও গুরুজি, আমি যে মুচি গো, আমার ছেলেকে আপনি কোলে নেবেন। যেই না প্রেমানন্দকে কোলে নিয়েছে গুরুদেব, বাবা গুরুর ওপরে অভিমান করে প্রাণ বিসর্জন করেছে। এত তোর মনে অভিমান ছিল রে প্রেমানন্দ? শতবার দেখে বদন পানে, আহা। এমন সময় রামানন্দ ব্রহ্মচারী সেই প্রেমানন্দকে মা সুশীলার কোলে, রুহিদাসকে সুশীলার কোলে দিয়ে বলছে, যাও মা, নিয়ে যাও, তোমার ছেলেকে আর কোনোদিন ভূতে ধরবে না। গুরুজি, আর কোনোদিন কিছু হবে না তো? না। আর শোনো মা, তোমার ছেলের যদি কোনোদিন কিছু অসুবিধা হয় আমার কাছে নিয়ে এসো। আর দেখতে দেখতে রুহিদাস বড় হয়েছে, বিবাহযোগ্য ছেলে। কিন্তু মা গো, মা সুশীলা ছিলেন আপনাদের মতো মা। ওই দেখুন না, একজন বসে আছে সামনে, দূরে ছিল সামনে এলো। আপনাদের মতো মা, যেখানে হরিনাম কৃষ্ণ নাম হতো সেখানে সন্তানকে নিয়ে চলে যেত। আর রুহিদাস ওই যে ছোট থেকেই হরিনাম কৃষ্ণ নাম শোনে, দেখতে দেখতে তো
ভাগবত প্রেমিক সন্তান হয়েই যাবে, তাই না? তাই কি হয়েছে, সেই রুইদাস বড় হয়েছে, কিন্তু কৃষ্ণ নামে মতি, সংসারে মন নেই। তাই যতবার বিবাহের কথা বলে বলে আমার দ্বারাই বিয়ে স্থা হবে না, আমাকে তোমরা বিয়ের কথা বলো না। কিন্তু রুহিদাস সবার কথা অমান্য করলেও গুরুদেবের কথা কিন্তু কখনো কোনোদিন ফেলে দিতে পারতো না। তাই কি হয়েছে না, রামানন্দ ব্রহ্মচারীকে খবর দিয়েছে মা সুশীলা যে গুরুদেব আপনি যদি বলেন তাহলে আমার ছেলে অন্তত আপনার কথাটা শুনবে। রুইদাসকে ডেকে পাঠিয়েছে গুরুদেব। ভোর হতে না হতেই স্নান করে দাদুর সঙ্গে তিলক সেবা করে গুরুদেবের চরণতলে এসে বলছে, গুরুদেব কি আমার সৌভাগ্য, সকালবেলায় আমি গুরুর বদন দেখলাম। গুরুদেব বলুন আপনি আমায় কি বলবেন বলুন। আবার চরণে স্পর্শ করে কথা দিয়ে, আচ্ছা বেশ আপনার চরণ ছুঁয়ে আমি বলছি বলুন না। আচ্ছা রুইদাস বলতো তুই আমার কে আর আমি তোর কে? যেই নে কথা বলেছে রুইদাস বলছে, গুরুদেব আপনি আমার গুরু, আমি আপনার চরণের দাস, আপনি আমার পিতৃতুল্য, আমি আপনার সন্তান সম। আচ্ছা আমি যা বলবো তুই তাই করবি, আমি যা বলবো তাই করবি। আপনি যদি আমায় মরতেও বলেন আমি আপনার জন্য প্রাণ দিয়ে দেবো। না রে না, এত বড় কিছু আমি তোর কাছে চাই না, একটা সামান্য কথা দিবি রুইদাস। বলুন না গুরুদেব তোকে বিবাহ করতে হবে। না আমি বিয়ে করতে পারবো না। কেন পারবি না বিয়ে করতে? ও গুরুদেব আমি তো কোনো কাজ করি না, আমি মুচির ছেলে, আমি কোনো কর্ম করি না, আমি বিয়ে করলে আমার সংসার কি করে রাখবো, আমার স্ত্রী আমার সন্তান তাদের খাওয়াবো কি করে? মুচির ঘরে জন্মেছিস আর তোর কাজের চিন্তা? কেন গুরুদেব শোন, তুই মুচির ঘরে জন্মে তুই কাজের চিন্তা করছিস? শোন, প্রত্যেকদিন 2 জোড়া জুতো তৈরি করবি, চামড়া কেটে 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করবি আর 1 জোড়া বিক্রি করবি। যেই নে কথা বলেছে অমনি রুহিদাস গুরুদেবের চরণে তলে বসে বসে কেঁদে বলে, গুরুদেব প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করব, 1 জোড়া দান করব, 1 জোড়া বিক্রি করব। এইভাবে যদি আমি দিন পার করে দিই তবে বলো গুরুদেব আমার কৃষ্ণ সেবা আমার কি বা হবে? তাই গুরুরে আমার কৃষ্ণ সেবা কি বা হবে? আমার নরজনম কি আমার বিফলে যাবে, আমার কৃষ্ণ সেবা কি বা হবে? আমার নরজনম কি বিফলে যাবে, বলি বলো হয় গুরুদেব হরি বলো বলো ও গুরুজি, আরে বলো বলো ও গুরুজি। আমার কৃষ্ণ সেবা কি বা হবে? কৃষ্ণ সেবা করতে চাস? দাঁড়া, তাড়াতাড়ি মন্দির থেকে একটা নারায়ণ শিলা মূর্তি এনে রুইদাসের হাতে দিচ্ছে। কি গুরুদেব আপনি এটা আমায় কি দিচ্ছেন? শোন প্রত্যেকদিন সেবা করবি, কিন্তু গুরুদেব আমার যে কোনো মন্দির নেই, আমার যে কোনো সিংহাসন নেই, আমি আমার ভগবান ইষ্ট দেবতাকে রাখবো কোথায়? বারবার বল মন্দির 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 মন্দির। ওরে রুহিদাস ভগবানকে রাখার জন্য কোনো দামি পাথরের মন্দিরের দরকার হয় না রে, ভগবানকে রাখার জন্য কোনো সোনার সিংহাসনের প্রয়োজন হয় না। ভগবানকে রাখার জন্য যদি কোনো ভক্ত একবার মনোমন্দির ভক্তির সিংহাসনে সাজাতে পারে, আমার ভগবান তার মনোমন্দির ভক্তির সিংহাসনে এসে বিরাজ করে। আচ্ছা গুরুদেব সেটা না হয়তো হলো, কিন্তু সেবা কি দেব? আমি তো নিজেই খেতে পাই না, ভগবানকে কি সেবা দেব? দরকার নেই তোকে এত ভালো কিছু সেবা দেবার, ওই দিবারাত্র কৃষ্ণ নাম সেবা দিবি, ওতেই যুগল সেবা হয়ে যাবে। তাই গুরুদেবের কথা মতো রুহিদাস বিবাহ করলো। স্ত্রীর নাম কুহেলি দেবী, একমাত্র সন্তান যার নাম হলো রামদাস। আর দেখতে দেখতে রুহিদাসের এবার বয়স হচ্ছে বাবা, পিতৃমাতৃ বিয়োগ হয়ে গেছে। আর প্রত্যেক দিনের ন্যায় আজও রুইদাস জুতো সেলাই করে। কিন্তু বলুন তো মায়েরা, এ জগতে 1 জোড়া জুতো বিক্রি করে কারোর সংসার চলবে মা?
তবু গুরু বাক্য লঙ্ঘন করতে পারে না, তাই জুতো তৈরি করে আর ভগবানের নামে করে। ও কভি রামে বানিকে कभी शाम बन के ओ चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के चली आना प्रभु जी चली आना।